আসসালামু আলাইকুম এভরিওয়ান। নারী বিপিএল এর জন্য মেয়েদের বেতন কাঠামো তৈরি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, যেটা তারা গতকাল আহ, নারী বিপিএল এর ইউএ গাইডলাইনের সাথে সেটা তারা অ্যাটাচ করেছে, যেখানে কোন ক্রিকেটাররা কোন ক্যাটাগরিতে থাকবে সেটা নির্ধারণ হয়নি এবং কজন ক্রিকেটার থাকবে সেটা নির্ধারণ হয়নি। তবে গ্রেডের মধ্যে কোন গ্রেডে কত টাকা পারিশ্রমিক ধরা হচ্ছে সেটা তারা প্রকাশ করেছে। এখনই গ্রেড আপনাদের সামনে বলবো, পাশাপাশি এই গ্রেড গুলো কি যথার্থ কিনা সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এর মধ্যে থেকে 5টি ক্যাটাগরিতে রাখা হবে ক্রিকেটারদেরকে। এর মধ্যে থেকে আইকন ক্যাটাগরির ক্রিকেটাররা পাবে 10 লক্ষ টাকা, এ ক্যাটাগরি পাবে 7 লক্ষ, বি ক্যাটাগরি 5 লক্ষ, সি ক্যাটাগরি পাবে 3 লক্ষ টাকা এবং ডি ক্যাটাগরির ক্রিকেটার পাবে 1.5 লক্ষ টাকা করে। 5টি ক্যাটাগরিতে তাদেরকে বিভক্ত করা হবে। এর মধ্যে থেকে আইকন ক্যাটাগরির ক্রিকেটারকে নিতে হবে, কমপক্ষে একজন আইকন ক্যাটাগরি নিতে হবে। এ ক্যাটাগরির 4 জন, বি ক্যাটাগরির 5 জন, সি ক্যাটাগরির 4 জন এবং ডি ক্যাটাগরি থেকে 2 জন ক্রিকেটারকে অন্ততপক্ষে নিতে হবে। অর্থাৎ এই 5টি ক্যাটাগরি থেকে কমপক্ষে 16 জন ক্রিকেটারকে নিতে হবে। অর্থাৎ 3টি দলে মোট 48 জন লোকাল ক্রিকেটার সুযোগ পাবে। এর পাশাপাশি বিদেশি ক্রিকেটারদেরকে 3টি ক্যাটাগরিতে রাখা হবে। এ ক্যাটাগরি $8,000, বি ক্যাটাগরি $6,000 এবং সি ক্যাটাগরি ক্রিকেটারদের রাখা হবে $3,000 পারিশ্রমিকে। এখন কথা হচ্ছে মেয়েদেরকে যে 5টি ক্যাটাগরিতে লোকাল মেয়েদেরকে রাখা হবে, 10 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা এবং 1.5 লক্ষ টাকা, সেটা যথার্থ কিনা। এখন আপনি যদি ছেলেদের বিপিএল সাথে তুলনা করুন তাহলে তো এটা অনেক কম, কারণ ছেলেদের বিপিএল এর এক ক্যাটাগরির, যদিও ছেলেদের বিপিএল তো ড্রাফট সিস্টেমে হয়নি, সবশেষ বিপিএল সেটা হয়েছে নিলাম পদ্ধতিতে। যদি আমরা একটু হালকা তুলনা করি, এক ক্যাটাগরি ক্রিকেটারদেরকে রাখা হয়েছিল 50 লক্ষ টাকা, বি ক্যাটাগরি 35, সি ক্যাটাগরি 22, ডি ক্যাটাগরি 18, ই ক্যাটাগরি 14 এবং এফ ক্যাটাগরিতে 11 লক্ষ টাকা পারিশ্রমিক রাখা হয়েছিল। অর্থাৎ সর্বনিম্ন ক্রিকেটারকে রাখা হয়েছিল 11 লক্ষ টাকা ছেলেদের বিপিএল এ নিলামে, কিন্তু মেয়েদের বিপিএল এর ড্রাফটে সর্বোচ্চ ক্যাটাগরি আইকন ক্যাটাগরি ক্রিকেটার পারিশ্রমিক ধরা হচ্ছে 10 লক্ষ টাকা। এমনটা করার কারণ হচ্ছে আমরা সকলেই জানি যে নারী ক্রিকেটারদের বেতন কাঠামো কিন্তু ছেলেদের বেতন কাঠামো থেকে অনেক কম। আপনারা যদি ছেলেদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ছেলেদের বেতন কাঠামোটা খেয়াল করুন, আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে 5টি ক্যাটাগরিতে ছেলেদের কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে 28 জন ক্রিকেটারকে। এর মধ্যে থেকে এ প্লাস ক্যাটাগরি ক্রিকেটার পাবে 10 লক্ষ টাকা, এ ক্যাটাগরি 8 লক্ষ, বি ক্যাটাগরি 6 লক্ষ, সি ক্যাটাগরি 4 লক্ষ এবং ডি ক্যাটাগরির ক্রিকেটার পাবে 2 লক্ষ টাকা। অর্থাৎ সর্বনিম্ন জাতীয় দলে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ছেলে ক্রিকেটারদের সর্বনিম্ন আহ, বেতন হচ্ছে প্রতি মাসে 2 লক্ষ টাকা। অন্যদিকে মেয়েদের যে কেন্দ্রীয় চুক্তি তালিকা, সেখানে সর্বোচ্চ ক্যাটাগরির যে একজন নারী ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তি থাকা টাকা পায়, সেটাও ছেলেদের এই 2 লক্ষ টাকা থেকে কম। সেটা কিভাবে? গত নভেম্বরে মেয়েদের 51 জন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে 15 জন জাতীয় দল ক্রিকেটার এবং 36 জন হচ্ছে সেন্ট্রাল চুক্তিতে থাকা লোকাল ক্রিকেটার। এর মধ্যে থেকে 15 জন যে জাতীয় দলের ক্রিকেটার রয়েছে, এর মধ্যে থেকে তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছিল। আব্দুর রাজ্জাক যখন মেয়েদের বিভাগের দায়িত্ব পেয়েছে, তখন তাদের বেতন কাঠামো বৃদ্ধি করে এক ক্যাটাগরিতে থাকা একজন নারী ক্রিকেটার যার বেতন ছিল আগে 1,20,000 টাকা, সেটা 40,000 টাকা বাড়িয়ে 1,60,000 টাকা করেছিল। বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার যার বেতন ছিল বরাবর 1 লক্ষ টাকা, তার বেতন বাড়িয়ে করা হয়েছিল 1,35,000 টাকা, অর্থাৎ 35,000 টাকা বেড়েছিল। সি ক্যাটাগরি থাকা ক্রিকেটারের বেতন ছিল 70,000 টাকা, সেটা 35,000 টাকা বাড়িয়ে করা হয়েছিল 95,000 টাকা এবং ডি ক্যাটাগরি থাকা একজন নারী ক্রিকেটারের বেতন ছিল 60,000 টাকা, সেটা 20,000 টাকা বাড়িয়ে করা হয়েছিল 80,000 টাকা। অর্থাৎ কেন্দ্রীয় চুক্তিতে থাকা 51 ক্রিকেটারের জাতীয় দলের যে 15 জন ক্রিকেটার, তাদের সর্বোচ্চ বেতনধারী ক্রিকেটারের বেতন বাড়ানোর পর তার বেতন হচ্ছে মাসিক 1,60,000 টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 80,000 টাকা। এখন এখানেই হচ্ছে মজার কথাটা, ছেলেদের মাসিক বেতন কাঠামোতে যেখানে ছেলে ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন 10 লক্ষ টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 2 লক্ষ টাকা, আর মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সর্বোচ্চ বেতনই হচ্ছে মাসিক 1,60,000 টাকা এবং সর্বনিম্ন 80,000 টাকা। অর্থাৎ যেখানে ছেলেদের সর্বনিম্ন ই ক্যাটাগরিতে থাকা ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারের বেতন মাসিক 2 লক্ষ টাকা, অন্য ওই জায়গাতে মেয়েদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হচ্ছে 1,60,000 টাকা। এখানে আপনার পার্থক্যটা বুঝতে পারছেন, যার কারণেই মূলত মেয়েদের বিপিএল এর যে বেতন কাঠামোটা করা হয়েছে, সেখানে মেয়েদেরকে সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে 10 লক্ষ টাকা। এখন আপনি যদি মেয়েদের যে কেন্দ্রীয় বেতন কাঠামোর সাথে যদি মেয়েদের বিপিএল এর বেতন কাঠামোটা ক্যাটাগরি কাঠামোটা মিলান, তাহলে আপনাদের কাছে মনে হবে যে ভালো পারিশ্রমিক কিন্তু তাদেরকে ধরেছে। অর্থাৎ যেখানে ন্যাশনাল টিমের একজন নারী ক্রিকেটার সর্বোচ্চ এক ক্যাটাগরি থাকে ক্রিকেটার মাসিক বেতন পায় 1,60,000 টাকা, ওই জায়গা থেকে মেয়েদের বিপিএল এর আইকন ক্যাটাগরিতে থাকা একজন মেয়ে ক্রিকেটার পাবে 10 লক্ষ টাকা। তাহলে এটা হিউজ অ্যামাউন্ট, যেখানে কেন্দ্রীয় চুক্তিতে থেকে সে পাবে মাসে 1,60,000 টাকা, ওই জায়গাতে একটা বিপিএল খেলে সে পাবে 10 লক্ষ টাকা। অন্যদিকে বি ক্যাটাগরিতে থাকা কেন্দ্রীয় চুক্তিতে থাকা একটা মেয়ে ক্রিকেটার পায় প্রতি মাসে
1,35,000 টাকা। এখানে বিপিএল এ তার পারিশ্রমিক ধরা হয়েছে 7 লক্ষ টাকা। এভাবে করে 7, 5, 3 এবং 1.5 লক্ষ টাকা ধরা হয়েছে। সেই সকল কিছু হিসাব করলে তো মেয়েদের যেই কেন্দ্রীয় বেতন কাঠামো সেটার সাথে তুলনা করলে মেয়েদের বিপিএল এ যে বেতন কাঠামো করা হয়েছে সেটা যথার্থই করেছে। ছেলেদের সাথে তুলনা করলে তো হবে না, কারণ ছেলেদের সাথে তো মেয়েদের কেন্দ্রীয় যে বেতন কাঠামো সেটাই মিলে না। কারণ ছেলেরা সর্বোচ্চ মাসিক বেতন পায় 10 লাখ টাকা, মেয়েদের সর্বোচ্চ বেতন হচ্ছে 1,60,000 টাকা। ছেলেদের সর্বনিম্ন যেখানে 2 লক্ষ টাকা, মেয়েদের সর্বোচ্চ 1,60,000 টাকা। সেই হিসাবে ছেলেদের জাতীয় বেতন কাঠামোর সাথে যেহেতু মেয়েদের জাতীয় বেতন কাঠামো মিল নেই, সেই হিসাবে ছেলেদের বিপিএল এর সাথে মেয়েদের বিপিএল এর বেতন কাঠামো মেলানোর কোনো যৌক্তিকতা হয় না। সেই হিসাবে মেয়েদের বিপিএল এর যে বেতন কাঠামো করা হয়েছে সেটা যৌক্তিকই মনে হচ্ছে এখন পর্যন্ত। তারপর আপনার মতামত যদি থাকে ভিন্ন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।